প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, একটি চাকার ব্যাসার্ধ 5/π মিটার হলে চাকাটি 20 বার ঘুরতে কত মিটার যাবে। তাহলে যে চাকাটি দেওয়া আছে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর মান যদি আর হয় ব্যাসার্ধ, সেটা 5/π। তাহলে এই চাকাটির পরিধি হবে কত? 2πr। 2πr হচ্ছে 2 × π × 5/π, মানে 10 মিটার। 10 মিটার চাকাটির পরিধি। তাহলে এক পাক ঘুরলে যাবে 10 মিটার, এক পাক ঘুরলে যায় 10 মিটার, আর 20 পাক ঘুরলে যাবে 20 × 10 সমান 200 মিটার। অতএব সঠিক উত্তরটি হবে অপশান সি, 200 মিটার। পরের যে অঙ্কটি, একটি বৃত্তের ব্যাস 2x একক এবং পরিধি y একক হলে x/y এর মান কত হবে। যে বৃত্তটি বলেছে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট হাতের r হয়, ব্যাস 2r সমান বলে দিয়েছে 2x একক, পরিধি বলে দিয়েছে 2πr সমান y একক। তাহলে আমরা 2 × r × π সমান y লিখতে পারি, আর 2r এর জায়গায় আমি 2x বসাতে পারি, × π সমান y। তাহলে 2x × 22/7 মানে পায়ের মান সমান y। এরপরে 44x/7 সমান y। 2 × 22 মানে 44x/7 = y। তাহলে x/y সমান 7/44। অতএব x/y সমান 7/44। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, 7/44। পরের যে অঙ্কটি, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অন্তর 74 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। যে বৃত্তটি বলে দিয়েছে সেই বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর হচ্ছে 74। তাহলে r যদি ব্যাসার্ধ হয়, তাহলে 2πr মাইনাস ব্যাসার্ধ r সমান 74। r যদি কমন যায়, 2 × π এর মান 22/7 মাইনাস 1 74, আর 44/7 মাইনাস 1 174, বা আর 44 - 7 74। এরপরে আর ইন্টু 44 - 7, তাহলে 37/7 = 74। তাহলে 8 সমান আমরা কত পাচ্ছি? 74 × 7/37। তো আর পেলাম 2 × 7 সমান 14। তাহলে ব্যাস চেয়েছিল, ব্যাস হবে 2 × 14
সমান 28 সেমি। অতএব সঠিক উত্তরটি হলো অপশান বি, 28 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? যে বর্গক্ষেত্র বলেছে তার পরিসীমা হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য হবে 20 করে, 4 × 20 80 হয়। তো এর ভিতরে যে বৃত্তটি আছে, তাহলে এই বৃত্তের ব্যাসের সঙ্গে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। অতএব বৃত্তের ব্যাস হবে 20 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ r সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। অতএব সঠিক উত্তরটি হবে অপশান বি। এর পরের যে প্রশ্নটি, 36 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে যে ত্রিভুজটি বলেছে, ধরো এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং এই ত্রিভুজটি সমবাহু, তাহলে 3 × 12 = 36, তাহলে এক একটি বাহু হচ্ছে 12 করে। এবার এর ভিতরে যে বৃত্তটি বলেছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই ত্রিভুজের যদি উচ্চতাটা নিই আমরা, √3/2 × বাহু সমান √3/2 × 12 সমান 6√3। এই 6√3কে এই বৃত্তটির সেন্টার যদি ও হয় 2:1 অনুপাতে ভাগ করেছে। অতএব ওডি যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে ওডি হবে 6√3 × 1/2 + 1 3, 2√3 সেমি। যেহেতু 2:1 অনুপাতে ভাগ করেছিল, তাই এই যে অংশটা অর্থাৎ ওডি, এই অংশটি এই গোটা উচ্চতাকে 1/3 অংশ, অর্থাৎ গোটা উচ্চতার 1/3 অংশ। তাই এখান থেকে আমরা পাচ্ছি যে ওডির ভ্যালু 2√3 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান এ।